ঠিক আছে, আমাদের মোটামুটি এখানে অনেকগুলো ক্লাস হয়ে গেছে। আজকে আমরা শিখবো হচ্ছে অ্যাপ ইনস্টল অ্যাড ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়, এই বিষয়টা আজকে আমরা দেখব। আপনারা যারা অনলাইনে কাজ করবেন, বিশেষ করে ফাইবার অ্যান্ড আপওয়ার্কের মতো মার্কেট প্লেসে যারা গুগল সার্ভিস দিবেন বা গুগলের সার্ভিস দিবেন, তারা কিন্তু কম বেশি এই ধরনের অ্যাডের সম্মুখীন হতে হবে। অনেক ক্লায়েন্ট বলবে যে আমাকে ইনস্টলের জন্য বা আমার অ্যাপ যেন ইনস্টল করে এরকম অ্যাড ক্যাম্পেইন রান করে দাও। তো যদি আমরা আজকের এই প্রসেসে ফলো করে অ্যাড ক্যাম্পেইনটা রান করি, তাহলে আমরা খুব সহজেই এই কাজগুলো করে দিতে পারবো। নয়তো আপনাকে তখন ঘুরতে হবে এই বিষয়গুলো নিয়ে। তো চলুন দেখি কিভাবে অ্যাপ ইনস্টল অ্যাড ক্যাম্পেইন রান করতে হয়। তো সরাসরি আমরা গুগলের যে কোনো একটা ব্রাউজার চলে আসবো। আমি এখান থেকে ক্রম ইউজ করতেছি। এখানে এসে সার্চ করব গুগল অ্যাডস, এটা লিখে সার্চ করব। আমাদের অ্যাড অ্যাকাউন্টে চলে যেতে হবে। তো এখান থেকে আমি জাস্ট সাইন ইনে ক্লিক করব। এখান থেকে আমার যে কোনো একটা অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। ওকে, চলে আসলাম। আসার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। অবশ্যই আমাদের পেমেন্ট গেটওয়েটা সেট আপ করে নিতে হবে, তা না হলে কিন্তু আপনি অ্যাড রান করলেও সেটা চলবে না। তো নতুন আমরা অ্যাড রান করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, এখান থেকে ক্যাম্পেইনে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এখান থেকে আমাদের অবজেক্টিভ সেট করতে বলতেছে। ক্যাম্পেইন অবজেক্টিভ এগুলো সম্পর্কে আপনাদের এর আগের ক্লাসগুলোতে বিস্তারিত বলা হয়েছে। যেহেতু আমাদের অ্যাপ ইনস্টল হচ্ছে মূল টার্গেট, তো আমরা এটা দিয়েও করতে পারি, কিন্তু আমরা এটাতে করব না। আমরা এখান থেকে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট গোলস এই অপশনটাকে সিলেক্ট করে, এখানে গাইডেন্স দেওয়া আছে, আমরা এটাকে সিলেকশন করে জাস্ট অ্যাডটা রান করব। এবার আমরা এটা সিলেকশন করার পরে সিলেক্ট ক্যাম্পেইন টাইপ, এখানে দেখেন অনেকগুলো আছে। পারফরমেন্স, সার্চ, ডিমান্ড জেন অ্যাড, এটা তো কালকে আমরা শিখলাম। ডিসপ্লে শিখছি, ভিডিও শিখছি, শুধু বাদ আছে শপিং। ওকে, আর আজকে তো আমরা অ্যাপ প্রমোশন এটা শিখব। তো আমরা সরাসরি কি করব, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। এটা বলা হয় সিলেক্ট এ ক্যাম্পেইন সাবটাইপ। ওকে, আমরা এখান থেকে সাবটাইপটা সিলেক্ট করব। তো এই তিনটা জিনিসটা কি, এটা যদি আমরা প্রথমে জানি। প্রথমটা হচ্ছে যারা নতুনে একদম নতুন অ্যাপ মানে অ্যাপ লঞ্চ করছেন, বা একদম নতুনে যারা আগে কখনো অ্যাডভার্টাইজিং করেন নাই, তাদের জন্য এটা। নতুন মানুষদেরকে অ্যাপ ইনস্টল করানোর জন্য অ্যাপ ইনস্টল অ্যাড ক্যাম্পেইন মানে এই সাব টাইপটা সিলেক্ট করে আমাদেরকে অ্যাড রান করতে হবে। এটা হচ্ছে নতুন যারা নতুনদেরকে টার্গেট করতে চাই, তাহলে এটা সিলেকশন করতে হবে। মানে প্রথমটা সিলেকশন করে আমাদের বিজ্ঞাপনটা রান করতে হবে। এবার আসেন অ্যাপ এঙ্গেজমেন্ট। এটার কাজটা কি, এটা হচ্ছে আপনার অ্যাপে অলরেডি মোটামুটি ধরেন 50,000 মানুষ ইনস্টল করে রেখেছে। মানে কিছু কিছু অ্যাপের ভিতর দেখতে পারবেন, যেমন এই একটা অ্যাপটা যদি দেখাই, এখানে 1 লাখ মানুষ কিন্তু ডাউনলোড করে রাখছে। তো সেম এখানে মনে করেন অলরেডি 50,000 মানুষ ডাউনলোড করছে, আর নিচে হইলে কিন্তু হবে না, মিনিমাম হতে হবে। এখানে বলা আছে রিকোয়ার্ড 50,000 ইনস্টল থাকতে হবে, মানে ইনস্টল করছে এরকম মানুষ থাকতে হবে। তো তাদেরকে অ্যাপে পারচেস করানোর জন্য বা কোনো একটা জিনিসের প্রতি মূলত আকৃষ্ট করা বা ইনফ্লুয়েন্স করা, বা আপনারা বলতে পারেন আহ, ঐক্যমত করা, যেরকম যে যেরকম বলতে পারে, মানে তাদেরকে একটার প্রতি, নিশের প্রতি বা টার্গেটেড একটা আমার বিষয়ের উপরে ল- আকৃষ্ট করা। এটা যদি আপনার উদ্দেশ্য থাকে, তাহলে আপনাকে অ্যাপ এঙ্গেজমেন্ট এই এ- এই ক্যাম্পেইনটা বা এই সাব টাইপটা সিলেকশন করে আমাদের বিজ্ঞাপন রান করতে হবে। হ্যাঁ, অবশ্যই ওই অ্যাপের ভিতরে পূর্বের থেকেই ডাউনলোড থাকতে হবে মিনিমাম 50K। ওকে, এবার আসেন অ্যাপ পি রেজিস্টার অ্যান্ড্রয়েড অনলি। এটা হচ্ছে ধরেন কোনো একটা অ্যাপ্লিকেশন আপনি লঞ্চ করবেন বা চিন্তা ভাবনা করছেন, বা এরকম যদি চিন্তা ভাবনা থাকে, প্রি অর্ডার, যেমন আমরা পূর্বেই, মানে কোনো কিছু লঞ্চ হয় না পূর্বেই অর্ডার করে রাখি এরকম। তো এরকম যদি অ্যাপ যদি আপনারা চান যে আরও আপডেট ভার্সন আসছে, বা নতুন লঞ্চ করতে চাচ্ছেন একটা নতুন ভার্সন, এখানে যদি কেউ পূর্বের থেকে রেজিস্টার করে রাখে বা এখান থেকে বাই করে রাখে, তাহলে যেন তাদের কাছে অটোমেটিক নোটিফিকেশন চলে যায় বা অটোমেটিক অ্যাপটা ইনস্টল হয়ে যায়, এরকম কিছু এখানে বোঝায় থাকে। তো আমরা প্রথমটা দিয়ে, যেহেতু আমরা চাচ্ছি নতুন অডিয়েন্সগুলোকে আমাদের অ্যাপটাকে দেখানো এবং তারা যেন আমাদের অ্যাপটাকে ইনস্টল করে, এই জন্য আমাদের এটা হচ্ছে উদ্দেশ্য। তো আমরা জাস্ট এটাকে সিলেকশন করব। করার পর এখান থেকে দুইটা ভার্সন আছে, সিলেক্ট ইওর মোবাইল অ্যাপস প্ল্যাটফর্ম।
তো এখানে দুইটা প্ল্যাটফর্ম আছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড আর একটা হচ্ছে আইওএস। অ্যান্ড্রয়েড কারা ব্যবহার করে? আমরা নর্মাল যারা ইউজার আছি তারা কিন্তু অ্যান্ড্রয়েড ইউজ করে, আর আইওএস তো জানেনি, আইফোনের ইউজার যারা তারা আইওএস ইউজ করে। তো আমরা যখন আইফোনের টার্গেট করব তখন আমরা আইফোন দিয়ে নতুন আরেকটা অ্যাড চালাবো। যদি ক্লায়েন্ট বলে দুইটা ডিভাইসই আমাদের টার্গেট করতে হবে, তাহলে আপনাকে দুইটা ক্যাম্পেইন রান করতে হবে, একটা অ্যান্ড্রয়েডের উপর আর একটা আইওএস এর উপর। ওকে, তো এটা করার পরে আমাদের একটা কাস্টমার মানে রিসেন্টলি আমাদেরকে অ্যাডভার্টাইজিং চালানোর জন্য এই অ্যাপটা দিয়ে দিয়েছে। তো আমাদের এটা নিজস্ব কোনো অ্যাপ না, জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য, বা বলতে পারেন এডুকেশন পারপাসের জন্য এটা আমি দেখাচ্ছি। এটা আমাদের নিজস্ব কোনো অ্যাপ না। তো জাস্ট এটা আমরা এখান থেকে সিলেকশন করে দেবো লিঙ্কটাকে। ওকে, করে দেখেন লিঙ্কটাতে যখন ক্লিক করে দিয়েছি তখন দেখেন এখানে নামটা চলে আসছে। আপনি চাইলে নাম দিয়েও সার্চ করলে এই অ্যাপটা পেয়ে যাবেন। তো আমি জাস্ট এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ক্যাম্পেইন নেম আমাদেরকে সিলেকশন করতে হবে। ক্যাম্পেইন নেম দিয়ে দিতে পারেন উইগো, ধরেন উই গো, গো অ্যাপস, একটা নাম দিয়ে দিলাম, ধরেন অ্যাপস দিয়ে দিলাম। দিয়ে জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করব। একদম সহজ, এই ক্যাম্পেইনগুলো একদম পানির মতো সহজ। তো এবার আসেন এটার লোকেশন কোথায় আপনি অ্যাডটা রান করতে চান সেটা আমাকে অবশ্য বলে দিছি, ইউনাইটেড স্টেটস। তো আমি এখান থেকে ইউনাইটেড স্টেটসটা সিলেক্ট করব। আপনি চাইলে এখান থেকে কান্ট্রি বেস লোকেশন অ্যাড করতে পারেন, সমস্যা নাই। তো আপনি যদি এখানে লেখেন বাংলাদেশ, যদি বাংলাদেশের জন্য অ্যাভেলেবল থাকে তাহলে বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ হয়ে গেল। এইভাবে টার্গেটিং করতে পারবেন, লোকেশন টার্গেট করতে পারবেন। তো আমি ইউনাইটেড স্টেটসে চালাবো একটা, তো থাক আপাতত বাংলাদেশেই চালাই। এটা ফেসবুকে আমি বাংলাদেশের জন্য চালাচ্ছি, তো জাস্ট এটাকে ক্লিক করলাম। তো বাংলাদেশে চলবে, এবং সাথে সাথে আরেকটা দিতে পারি ইউএসএ, ইউনাইটেড স্টেটস, বা ওকে বাংলাদেশই থাক, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আসেন লোকেশন অপশনাল। এখানে আরো কিছু জিনিস আছে, এগুলো আমাদের লাগতেছে না, রিকমেন্ড যেটা করতেছে সেটাই আমাদের জন্য বেটার। তো এইখানে কোনো চেঞ্জ করার দরকার নাই। ওকে, এবার আসেন ল্যাঙ্গুয়েজটা আমরা অল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিব, এবং আপনি চাইলে ইংলিশ এবং বাংলাটাকে সিলেক্ট করে দিতে পারেন, অথবা অল ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারেন। তো আমরা এখান থেকে বাংলাটাকে প্রাধান্য দিব এবং ইংলিশটাকে প্রাধান্য দিব। দেওয়ার পর আমি এখান থেকে মোর সেটিংসে ক্লিক করব। স্টার্ট ডেটটাকে আমাদের এখান থেকে সিলেকশন করতে বলতেছে। আমাদের আজকে হচ্ছে 18 তারিখ, তো আমি 18 তারিখ থেকে এই বিজ্ঞাপনটা রান করতে চাচ্ছি। এটা চলবে হচ্ছে ধরেন 7 দিন চলবে আপাতত। আমরা 19, 20, 24, 25 তারিখ পর্যন্ত চলবে। এটা আমি শিডিউলমেন্ট করে দিতে পারি, বা ইন ডেট টাইম আমি সিলেকশন করে দিতে পারি। যদি আপনার মনে হয় যে না এটা দরকার নাই, তাহলে আপনারা জাস্ট এটা না ইউজ করবেন, যে এটা নির্দিষ্ট সময় থাকবে না। তো এবার মোড়ে আবার ক্লিক করবো আমরা, এরপরে দেখি কি আছে, ফিড, এটা দিয়ে দিতে পারি, সমস্যা নাই। এটা ডাইনামিক অ্যান্ড ফিড, গুগল মার্চেন্ট সেন্টার, এগুলো না দিলেও সমস্যা নাই। তো আপাতত এইগুলো টোটাল কমপ্লিট। তো জাস্ট এবার আমরা নেক্সট করব। নেক্সট করার পরে এখান থেকে বলতেছে বাজেট, মানে ডেলি বাজেট আমরা কত দিব। আমরা ডেলি বাজেট হচ্ছে $50 আমাদের বাজেট। আমরা ডেলি একটা অ্যাডভার্টাইজিং এর পিছনে, আমরা মানে এই অ্যাপের পিছনে আমরা $50 খরচ করব। এই অ্যাপ থেকে মনে করেন প্রতি মাসে নাও কামাইলে কয়েক হাজার ডলার, কয়েক হাজার বলতে ভুল হবে, মিনিমাম ধরেন $20,000 থেকে $30,000 মিনিমাম ইনকাম করে। তো এখান থেকে আমরা $50 তাদের জন্য অ্যাড চালানো কোনো ব্যাপারই না, তারা প্রথম থেকে শুরু করে $500,000 ডেলি বাজেট। ওকে, তো এবার আসেন ইনস্টল ভলিউম, এখানে যদি আমরা ক্লিক করি, এটা হ্যাঁ আমি ইনস্টল করতে চাই। তো ইনস্টল করার জন্য এই অপশনটা সিলেক্ট করবেন, আর কিছু দিবেন না। এখানে কি অল ইউজার দিবেন? হ্যাঁ অল ইউজার থাকবে, অন্যগুলো সিলেকশন করার অপশন নাই। এবার এখানে বলে দিচ্ছে সেট ইউর টার্গেটেড কস্ট পার ইনস্টল অপশনাল। এটা আপনি চাইলে কস্ট পার ইনস্টল আপনি সিলেকশন করে দিতে পারেন। একজন ইউজার ইনস্টল করবে তার জন্য আপনি কত কস্ট দিবেন সেটা এখান থেকে বলে দিতে পারবেন। এরকম মানুষকে গুগল তাদের সামনে নিয়ে যাবে, তারা যেন ইনস্টল করে। এখানে অ্যাপ্লাই করতে বলতেছে 9 সেন্ট, মানে একটা অ্যাপ ইনস্টল করার জন্য 9 সেন্ট এখানে বলতেছে। আপনি যদি অপশনাল দেন তাহলে সমস্যা নাই। তো আমি এখান থেকে রিকমেন্ড যেটা করতেছি সেটাই আমি দিয়ে দিলাম। কমও দিতে পারেন, বেশি দিতে পারেন, নো প্রবলেম। ওকে, এইটুকের দেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করার পর এখান থেকে দেখেন আমাদের আরো কিছু অপশনে নিয়ে আসছে। হ্যাঁ কনফার্ম। ওকে, তো এখানে আমাদের হেডলাইন দিতে বলতেছে, 5টা আমাদের হেডলাইন দিতে হবে। এবং এখানে দেখেন আরো কিছু জিনিস ওরা দিয়ে দিছে, ডেসক্রিপশন দিতে হবে 5টা, সেটা দিয়ে দিছে। তো এখানে সাজেশন করতেছে অলরেডি, তারপরে ইমেজ দিতে বলছে, ভিডিও দিতে বলছে। এগুলো কিভাবে কাজ করে এখন আমরা দেখবো। ওকে, এই অ্যাপটা মূলত হচ্ছে মানি মেকিং অ্যাপ, যেটা বলতে পারেন অ্যাপ ইনস্টল
করে মানুষ ইনকাম করতে পারবো। যারা এর আগে বিগতে কাজ করছে, বিগতে, তারা এগুলো বুঝতে পারবে। এটা হচ্ছে এরকম একটা অ্যাপ, যারা ডাউনলোড করে ডিসকর্ডে বা তাদের একটা গ্রুপ আছে সেখানে যায়া মূলত অ্যাপটাকে ইনস্টল করে ওই গ্রুপে জয়েন হবে, সবাই ইনকাম করতে পারবে। ইনকামের অ্যাপ। তো আমরা এখান থেকে, আমি এটা কোনো প্রকার প্রমোশন করতেছি না, এটা জাস্ট আপনাদেরকে অ্যাড দেখানোর জন্য, অ্যাপ ইনস্টল করার জন্য বা ডেমো হিসেবে আমি ইউজ করতেছি। আপনারা এখানে আহ, বলতে পারবেন না এটা প্রমোশনাল অ্যাপ বা প্রমোশনাল ভিডিও। ওকে, এটা এডুকেশন পারপাসে এটা তৈরি করা হচ্ছে। তো আমরা এখান থেকে ধরে লিখতে পারি ইনকাম, ইনকাম, মেক মানি অনলাইন, মেক, ওকে, ইনকাম, ইনকাম অ্যাপস ইন বাংলাদেশ, একটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে পারি এখানে, জাস্ট আমরা লিখে দিতে পারি লুডো কিং ফ্রি ডাউনলোড, এটা দরকার নাই এখানে। আমি দিতে পারি কেউ একটা বাংলায় লিখে দিই, ঘরে বসে ইনকাম করুন। ওকে, এটা আমি বাংলায় লিখে দিই যেহেতু আমাদের বাংলাদেশের জন্য, তো বাংলায় লিখে দিই আহ, গ্রুপে জয়েন হয়ে আড্ডা দিয়ে ইনকাম করুন। ওকে, কিন্তু বড় হয়ে গেছে, গ্রুপে জয়েন হয়ে আড্ডা দিয়ে ইনকাম। ওকে, আড্ডা, আড্ডা দিয়ে ইনকাম করুন। তারপরে গেম খেলে ইনকাম করুন। তারপরে ধরেন লুডো খেলে, এখানে অনেক কিছু আছে, লুডো খেলে ইনকাম করুন, বা বন্ধুদের সাথে সময় কাটিয়ে ইনকাম করুন। 34টা হয়ে গেছে, কাটিয়ে। ওকে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ইনকাম করুন। বন্ধুদের সাথে উম ওকে, আরো কিছু দিই, ধরেন গেম খেলে ইনকাম করুন, লুডো খেলে। ওকে, আরো কয়েকটা এখানে এক্সাম্পল দিয়ে দিলাম, জাস্ট দিয়ে দিলাম। এবার ডেসক্রিপশন, এটা হচ্ছে 90 ওয়ার্ডের ভিতর থাকতে হবে। এখানে দেখেন লেখা আছে, তো বন্ধুদের সাথে সময় কাটিয়ে ইনকাম করতে পারবেন এই অ্যাপটা এখনই ডাউনলোড করুন। ওকে, একটা দিয়ে দিলাম। এই অ্যাপের মাধ্যমে খুব সহজে আয় করতে পারবেন ঘরে বসে। অনলাইনে সেরা ইনকামের অ্যাপ। এটা জাস্ট এরকম লোভনীয় অফার তারা দিয়ে থাকে। হ্যাঁ, আসলে এটা কতটুকু কি হয় আমি বলতে পারবো না। তো ওই কোম্পানির আমাকে কাজ দিয়েছে, সেই জন্য জাস্ট বলতেছি, আপনাদের লাইভ প্রজেক্ট দেখাচ্ছে। হ্যাঁ, তো গেম খেলে ইনকাম করতে পারবেন এখনই, কোনো প্রকার ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই। ওকে, আরেকটা অ্যাড করি, প্লে লুডো। ওকে, দিয়ে দিলাম। দেখেন এরকম দেখাবে। আর মজার বিষয় হচ্ছে আমাদের এই অ্যাডটা কিন্তু দেখেন কতগুলো জায়গায় এখানে শো হবে। এখানে গুগল প্লে স্টোরে শো হবে, ডিসকভার অ্যাড শো হবে, ইউটিউবে শো হবে, সার্চে শো হবে। তারপরে মজার বিষয় ডিসপ্লেতে শো হবে, এগুলো হচ্ছে ডিসপ্লে নেটওয়ার্কে শো হবে। এবার আসেন এখান থেকে বলতেছে ইমেজ দিতে। তো 20টা ইমেজ দিতে বলতেছে, আমরা চাইলে ইমেজগুলো এখান থেকে দিয়ে দিতে পারি। ধরেন আপলোড করে দিতে পারি, অথবা যেগুলো রিকমেন্ড করতেছে ওইটাই বেটার। তো আমি আর কোনো কিছু চেঞ্জ করতেছি না। তো আপনি চাইলে একটা ভিডিও অ্যাড করে দিতে পারেন যদি আপনার ভিডিও থাকে। জাস্ট এখান থেকে আমরা অ্যাড আবার ক্লিক করব। ইউটিউবের ভিডিও ওকে দরকার নাই, ভিডিওটা লাইব্রেরি, এখান থেকে ভিডিওর অপশনই তো নাই দেখতেছি। ওকে, আমি আগে ইমেজ নিয়ে আসি, তারপরে দেখা যাক। এখান থেকে আমি ধরেন এই একটা ইমেজ, এই একটা ইমেজ, এখান থেকে কয়েকটা ইমেজ দিয়ে দিলাম।
তারপরে ধরেন ভিডিও আপলোড করব, ভিডিও জাস্ট এখান থেকে ভিডিওটা দিয়ে দিব, যে কোনো একটা ভিডিও। আমার তো ভিডিওই নাই আপাতত। হুম, ভিডিও নাই, তো আমি ভিডিওটা দেখাতে পারতেছি না আপাতত। দেখি এখানে লিংক অ্যাড করা যায় কিনা। উম, ওকে, ভিডিওটা একটা দিয়ে দিবেন আর কি। তো এটা হয়ে গেছে, এই যে দেখেন এরকম দেখাবে, ভিডিও থাকলে এখানে ভিডিও মাঝখানে দেখাবে, তারপরে হচ্ছে ইয়াগুলো দেখাবে। তো ভিডিও দিয়ে দিবেন, আর কোনো কিছু অ্যাড করার দরকার নাই। এইভাবে দেখতে পারবেন, দেখছেন অ্যাপগুলো কিভাবে কাজ করে, এইভাবে দেখতে পারবেন বিভিন্ন জায়গায়। আমি যে ইমেজগুলো ইউজ করছি সেগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। তো দেখেন এইভাবে শো হবে এবং আপনার বিষয়গুলো শো হবে, তাহলে সমস্যা নাই। তো এইভাবে অ্যাড করার পর জাস্ট এখান থেকে আপনারা কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। ওকে, একটু সময় লাগবে এটা চেকিং হইতে। চেকিং হওয়া কনফার্ম, এবং এখানে আমাকে মেইলে একটা নোটিফিকেশন দিবে, সেজন্য কনফার্ম করতে বলতেছে। তো ওকে। হুম, এবার এখানে দেখেন অ্যাপের সমস্ত কিছু এখানে বলতেছে, সবকিছু ঠিকঠাক আছে কিনা তুমি চেক করো। চেক হয়ে যাওয়ার পর আপনি সবকিছু দেখতে পারবেন, এবং যদি কোনো জায়গায় প্রবলেম থাকে সেটাও আপনি দেখতে পারেন। ওকে, একটা নাম দিয়ে দিই, অ্যাপস, অ্যাপস উইগো অ্যাপস। এবার দেখেন সবকিছু ওকে। জাস্ট এখান থেকে আমরা পাবলিকে ক্লিক করলেই কিন্তু আমাদের এই বিজ্ঞাপনটা পাবলিক হয়ে যাবে। হ্যাঁ, তো কিছুক্ষণ রিভিউ করে তারা দেখতে পারবেন যে এটা ইয়া করে দিচ্ছে। তো এইভাবে মূলত আমাদেরকে এই ধরনের অ্যাড ক্যাম্পেইনগুলো, অ্যাপ ইনস্টল অ্যাড ক্যাম্পেইনগুলো রান করতে হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন কিভাবে এই কাজগুলো করতে হয়। কারো যদি এ বিষয়ে কোনো প্রবলেম থাকে বা সমস্যা থাকে, তাহলে আমাকে বলতে পারেন, তাহলে সেটা নিয়ে আমরা ডিসকাস করতে পারি। আপনার কি এভাবে অ্যাপ রান করা যাবে? হ্যালো? জি ভাই, যাবে। অনেকটাই তো ফেসবুকের যে ক্যাম্পেইন ইয়া করছিলাম ওইটার মতোই। হ্যাঁ, প্রায় সবগুলো এক। সেম। হ্যাঁ, সেম সিস্টেম। হুম। তো ঠিক আছে, তাহলে আজকের মতো ক্লাস আমি স্টপ করে দেই, যেহেতু কারো কোনো প্রবলেম নাই। তাহলে আমরা আরেকটা অ্যাড ক্যাম্পেইন শিখবো, সেটা হচ্ছে শপিং অ্যাড ক্যাম্পেইন। ওইটার মাধ্যমে আমাদের আর দুই একটা ক্লাস হতে পারে, তাহলে এই ক্যাম্পেইনের ক্লাসগুলো শেষ, যেহেতু এগুলো সবকিছু শেষ হয়ে গেছে। জাস্ট শপিং এই ক্যাম্পেইনটা বাদ আছে, এটা আমরা রান করব। ঠিক আছে তাহলে, ভালো থাকেন সবাই।